নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের খুব প্রিয় মুড়ির লাড্ডু রেসিপি নিয়ে এসেছি। এটা বাচ্চা বড় সবারই ভালো লাগে। আমাদের তো বিকালে চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। মুচমুচে এই মুড়ির লাড্ডু রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিশেষ করে যারা বিগিনার্স তাদের অনেক উপকারে আসবে। এখানে মুড়ি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। এবার চুলাতে একটা গরম তাওয়াতে 1 চামচ মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়িটা হালকা রোস্ট করে নেব, একদম লো ফ্লেমে। এবার একটা প্লেটে ঢেলে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে এটাকে ক্রাশ করে নেব। এইবার সেম তাওয়াতেই মুড়ি দিয়ে দিলাম। হাফ হাফ করে 2 বারে মুড়িগুলা একটু হালকা করে রোস্ট করে নেব। মুড়ি এমনিতেই মুচমুচে থাকে, তবুও একটু রোস্ট করে নিলে লাড্ডুটা আরও মুচমুচে হয়। এগুলো ছোট্ট ছোট্ট টিপস ফলো করলে যে কোনো রান্নাই পারফেক্ট হয়। এদিকে মুড়িটাও থেতো করে রাখলাম। আঠালো গুড় নিয়ে নিয়েছি হাফ কেজির মতো। গুড়টা একটু বেশি পরিমাণে লাগে। দেখুন খুব ভালো মাপের গুড়টা। এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আরেক টুকরা গুড় এইভাবে কেটে নিচ্ছি। এটার কালারটা একটু ডিফারেন্ট, কোনো ব্যাপার না, আঠালো গুড়ই। রঙটা দেখবেন কত সুন্দর আসে। এইবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম সিরাপটা রেডি করার জন্য। এখানে কিন্তু কোনো জল দিইনি, জল দিব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে আর কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে থাকবো। ধীরে ধীরে ফুটে উঠছে। এইগুলো আমাদের ঠাম্মা দিদারা সবসময় বানিয়ে রাখতেন। পুরনো দিনে বাড়ির বড় বড় কৌটোতে মুড়ির লাড্ডু, চিড়ার লাড্ডু সবসময় থাকতো। আগে তো এত বিস্কিট নানা ধরনের খাবার ছিল না। এইগুলাই আসলে আমাদের ট্র্যাডিশনাল খাবার। কেউ এলে পরও প্লেটে দেওয়া হয় আর বাচ্চারা সারাদিন এইসব খেতে থাকতো। ফুটে উঠেছে, গুড়টা হয়ে আসছে। এবার থেতো করা মুড়িটা দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য, মুড়ি কামড়ে পড়লে ভালো লাগে মুড়ির লাড্ডুর মধ্যে। সিরাপটা রেডি হয়ে গেছে, একদম ঘন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন সঙ্গে সঙ্গেই মুড়িগুলো দিয়ে দিব অল্প অল্প করে আর নাড়তে থাকবো খুব ভালোভাবে। চারদিকটা এইভাবে মেশাতে থাকবো। খুব জরুরি এইভাবে কন্টিনিউয়াসলি মেশানো। ভালো করে মেশাতে থাকবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে লাগবে, নাহলে গুড় পুড়ে যাবে। রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি, হাতের তালুতে এইভাবে লাগিয়ে দিব, কারণ মুড়িটা খুব গরম তার জন্য। আর হাতেও চিপকে যাবে না। উপর থেকে আস্তে আস্তে এইভাবে যেরকম বড় শেপ দেওয়ার ইচ্ছা ওইভাবেই দেওয়া যাবে। আমি একটু মিডিয়াম সাইজেরই করছি। খুব চটপট করে নিতে লাগবে শেপটা। আবার বেশি শক্ত হয়ে গেলে শেপে আসবে না। এগুলা স্মৃতিচারণ আমাদের। মুচমুচে মুড়ির লাড্ডু রেডি হয়ে গেছে, সার্ভ করে দিলাম। আবারও একটা নতুন
ভালো রান্না নিয়ে সবার সাথে দেখা হবে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা এতই শক্ত, ভেঙে দেখানো যাবে না, খেয়েই দেখালাম। ধন্যবাদ সবাইকে।